প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সাথে দুইটি আমল শেয়ার করব। আপনারা আমল দুইটি মিস করবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ 6টা দোয়া ও জিকির কখনো আপনারা মিস করবেন না। আরেকটি হলো রাতে ঘুমানোর আগে কষ্ট করে যেই দুরূদ 11 বার পড়লে বিশ্ব নবীর সাথে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 6টি দোয়া এবং জিকির আছে, যেই দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের সারমর্ম এবং নির্যাস। এই 6টিকে যদি কোনো মুসলিম নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে তার সবই সেই নিয়মিত আমল করলো। সুপ্রিয় দর্শক, প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন। চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন, আপনি উপকৃত হবেন। আপনার কম চিন্তা হবে, আমল নামা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শ্রেষ্ঠ দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা এবং আমল করা। যে আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীর প্রতি দুরূদ প্রেরণ করার আমল বা জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটি আপনি সারা দিন করতে থাকেন, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলার কাছে আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানেই হলো নবীজির জন্য দোয়া করা। প্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলেন, অর্থাৎ একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ পড়বে, ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার রাত, শুক্রবার সারা দিন, এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। প্রিয় দর্শক, দুরূদ পাঠের ফজিলাত সম্পর্কে বলতে গেলে, আপনি যদি নিয়মিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলাত আপনি নিজেই অনুভব করতে পারবেন। রহমাতাল লিল আলামিন আল্লাহর রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত দূর হবেই হবে ইনশাআল্লাহ। তো কোন দুরূদ পাঠ করব? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট্ট দুরূদ, যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও কিন্তু দ্রুত আদায় হয়ে যাবে। তবে সব থেকে উত্তম দুরূদে ইব্রাহিম পাঠ করা। তো 6টি আমলের মধ্যে 1 নম্বরে আমরা এই দুরূদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যেই ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত পড়তে থাকবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, এমন এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যা সে কল্পনাও করতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইস্তিগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকে দূর করবে। দুনিয়ার পেরেশানি, আমাদের বিপদ আপদ মুসিবত, রিজিকের অভাব অনটনগুলো, আর আখিরাতের পেরেশানি হলো
আমাদের পাপ গুনাহ এইগুলো, এই দুই ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইস্তিগফারের অনেক ফজিলত, তাই আপনি যখন সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তিগফার পরে পরিপূর্ণ করে ফেলুন। ইস্তিগফার সকল সমস্যার সমাধান, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যদি না পারেন, তাহলে আপনি দেখে দেখে এটিও পড়তে পারেন। বিভিন্ন জায়গা থেকে এটিকে ডাউনলোড করে দেখে দেখে মুখস্থ করতে পারেন। কাগজে লিখে রেখে এটি আপনি দেখে দেখে পড়তে পারেন। তারপরেও দেখে দেখে হলেও আপনি এটাকে পড়ুন। ইস্তিগফারের আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে না পারেন, কোনো সমস্যা নেই, কোনো পেরেশানি নেই। সবচেয়ে ছোট্ট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার অগণিত ভুল হয়, আপনার মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে ভুল হয়। আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, ভুল হলেই আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন। তাহলে প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ ৬টি দোয়া এবং জিকিরের মধ্যে ২ নম্বরটি হলো ইস্তিগফার। তাই আমরা ইস্তিগফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এটি গেল ২ নম্বর আমল। ৩ নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো একটি জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বলতে বলেছেন? এটার মধ্যে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালালি মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথমে আল্লাহ তাআলার বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয়বার হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। আল্লাহ তাআলার এই নাম, অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নাম ধরে ডাকলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়েছে। এই জন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ডাকবো ইনশাআল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এই গেল ৩য় নম্বর আমল। আর ৪ নম্বরে যে জিকির এবং দোয়া করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং জিকিরের মধ্যে ৪ নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা, উৎসাহ যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলার তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ভান্ডারের খোঁজ খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, জান্নাতের একটি ভান্ডারের সন্ধান দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
অতএব এই আমলটিও বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমলটি হলো দোয়ায়ে ইউনুস। প্রিয় দর্শক, আপনারা অনেকে দোয়ায়ে ইউনুসকে অনেক কঠিন মনে করেন। দোয়ায়ে ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার একজন নবী জীবনের কঠিন সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যেই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন নবীর কথা বলেছি। হ্যাঁ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেইভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করতে পারে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, তাহলে ইমানদারদেরকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন এইভাবে। আল্লাহু আকবার। কেউ যদি বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে সে যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। এই গেল 5 নম্বর আমল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে আমরা এই দোয়ায়ে ইউনুসটি অন্তত 3 বার পাঠ করব। সর্বশেষ 6 নম্বর আমলটি হলো খুবই পরিচিত শ্রেষ্ঠ জিকির, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলতের কথা যদি আপনাদেরকে আমি বলি তাহলে সারা দিন ভিডিওতে বলে শেষ করা যাবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 4টি জিকিরের ফজিলাত আপনি কল্পনাও করতে পারবেন না। এই 4টি জিকিরের ফজিলাত সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই গেল 6 নম্বর আমল। এই আমল 6টি আপনারা করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে যেই 6টি জিকিরের সাথে পরিচয় করিয়ে দিলাম, এই 6টি জিকির আপনারা কোশ্চিন কালেও ছাড়বেন না। আপনারা এই জিকিরগুলো করতে থাকবেন, কারণ আল্লাহ পাকের জিকির, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মহত্ব, এই সমস্ত কিছুর গুণবলী হলো এই জিকিরগুলো। প্রিয় দর্শক, আপনি যখনই কোনো বিপদ আপদের মধ্যে সম্মুখীন হন না কেন, আপনি এই 6টি জিকির সব সময় পড়বেন, নিয়মিত পড়বেন। এই 6টি জিকির আপনি এক মুহূর্তের জন্য বাদ দিবেন না। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে এই 6টি জিকির আবারও সংক্ষিপ্ত ভাবে বলে দিতেছি। আপনারা এই জিকিরগুলো সব সময় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলতেছি, আপনি প্রথম নম্বর জিকিরটি হলো, প্রথম নম্বরের আমলটি হলো আপনি রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। আপনি চাইলে ছোট্ট একটা দুরূদ আছে, আপনি এটাও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রথমে 1 নম্বরের আমলটি হচ্ছে, 1 নম্বর জিকিরটি হচ্ছে রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। রাসূলের প্রতি দুরূদ শরীফ আপনার অন্তরে ভালোবাসা মহব্বত রেখে পাঠ করবেন, তাহলে আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত দর্শক, 2 নম্বরের আমলটি হচ্ছে, 2 নম্বরের জিকিরটি হচ্ছে ইস্তিগফার। আপনি এই সাইয়্যিদুল ইস্তিগফারটি আপনি সব সময় পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই ইস্তিগফার গুলো আপনি বেশি বেশি পাঠ করবেন। তারপরে 3 নম্বর যেই জিকিরটি হলো, 3 নম্বরের যেই আমলটি হলো, এটা হলো আল্লাহ তাআলার একটি সিফাতি গুণবাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা এমন একটি নাম, আপনি যখনই কোনো বিপদ আপদের মধ্যে সম্মুখীন হবেন না কেন, আপনি সাথে সাথে আল্লাহ তাআলার এই সিফাতি গুণবাচক নামটি আপনি পড়তে থাকবেন। তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার বরত্বের এবং আল্লাহ তাআলার নিয়ামতের কথা এটির ভিতরে দেয়া আছে। তাই সম্মানিত দর্শক, আপনারা এটি নিয়মিত আপনারা এই আল্লাহ তাআলার সিফাতি নামটির জিকির করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 4 নম্বরে যেই জিকিরটি বা যেই আমলের কথা আমি আপনাদেরকে বলবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমলের প্রতি উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, আর সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি এমন একটি জিকির, এটি হলো জান্নাতের গুপ্তধনের মধ্যে একটি ভান্ডার। তো সম্মানিত দর্শক, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা সব সময় এই আমলটি করব। আপনি বিপদে আছেন, আপনার বিপদ কাটতেছে না, আপনি খুব কষ্টে আছেন, ভয়ে আছেন, পেরেশানিতে আছেন, সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি নামাজের মুসাল্লায় বসে আপনি কয়েকবার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি করবেন। এই আমলটি করার উসিলায় আল্লাহ তাআলা আপনার সমস্ত রকম বিপদ আপদ দূর করে দিবেন, আপনার বালা মুসিবাত দূর করে দিবেন। সম্মানিত দর্শক, 5 নম্বরের আমলটি হলো দোয়ায়ে ইউনুস পাঠ করা। আল্লাহর রাসূল ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিল, তখন তিনি আল্লাহ তাআলার এই সিফাতি নামটির জিকির করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুসের জিকিরটি আপনি পড়বেন। বিপদ আপদ যত কিছু আপনাকে ঘিরে ধরুক না কেন, আপনি এই দোয়ায়ে ইউনুস পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত রকম বিপদ আপদ দূর করে দিবেন। সম্মানিত দর্শক, আপনি ঋণের মধ্যে আছেন, ঋণগ্রস্ত অবস্থায় আছেন, এই দোয়ায়ে ইউনুস পাঠ করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বশেষ 6 নম্বরের আমলটি হলো খুবই পরিচিত শ্রেষ্ঠ জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করতেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
আজকে যেই 6টি জিকির এবং আমলের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম, আপনারা এই জিকিরগুলো, এই আমলগুলো আপনারা নিয়মিত সব সময় পাঠ করবেন, সব সময় আমলগুলো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই আমলগুলো আমরা কখনো মিস করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবাত, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা এই জিকিরের উসিলায় আল্লাহ তাআলা সমস্ত কিছু সমাধান করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে আদায় করার এবং আমলগুলো পালন করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।